শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কাল দুপুরে আবারও বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। জনাব নূরে আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি কিছুক্ষণ পরেই আসবো, আগে একটু সহকর্মী বনি ইবনে কামালের কাছ থেকে জেনে আসি। আপনি তো বেশ কিছুক্ষণ ধরে সংসদ ভবন এলাকায় রয়েছেন এবং সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় 10টা পর্যন্ত ছিলেন। এখন সেখানকার পরিস্থিতি কেমন জানাবেন? এর আগে তো সড়ক অবরোধ ছিল। দেখুন, শিক্ষার্থীরা কিন্তু বিকেল 5টার পর থেকে আসলে সংসদ ভবন এলাকায় তারা অবস্থান নেয় এবং 6টার সময় পুলিশের সঙ্গে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে শিক্ষার্থীরা কিছুটা সহিষ্ণু অবস্থানে আসে, অর্থাৎ তারা সড়ক ছেড়ে দেয়, কিন্তু একটি কোনায় আসলে বেশ কিছু শিক্ষার্থী তারা অবস্থান করছিলেন। শিক্ষামন্ত্রী যখন সংসদে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে, তারপরে দেখি যে শিক্ষার্থীরা আবারও হঠাৎ করেই তারা উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে পুরো 2 সড়কই তারা বন্ধ করে দেয়। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আপনি দেখতে পাবেন যে এখন কিন্তু আসলে সংসদ ভবন এলাকা স্বাভাবিক যে পরিস্থিতি, সেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। রাত্রে 10টার যারা ছিলেন এখানে, যারা আন্দোলন করছিলেন, সড়কের 2 পাশ বন্ধ করে রেখেছিলেন, তারা তাদের যে ব্যারিকেড বা তারা শিক্ষার্থীরা বসে আসলে সড়ক যে অবরোধ দিয়েছিলেন সেটি কিন্তু তারা তখন ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে তারা এখান থেকে চলে যাওয়ার সময় আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তখন তারা আমাদেরকে যতটুকু জানায় যে তারা আজকের মতো যে তাদের কার্যক্রম, তাদের যে আন্দোলন, সেটি তারা বন্ধ করছে। তবে আগামীকালকে যেহেতু এইচএসসি পরীক্ষা রয়েছে, আগামীকালকে পরীক্ষার পর তারা আবারও আন্দোলনে নামবেন এবং আরও বেশি সক্রিয়ভাবে আন্দোলনে নামবেন, এমন বার্তাই কিন্তু তারা মরি, আপনার সাথে তো আন্দোলনকারীদের সরাসরি কথা হয়েছে। এই যে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছেন বা করলেন, তারা এই যে পুরো বিষয়টা সমন্বয় কিভাবে করছেন? যেহেতু পরীক্ষা চলছে, পড়ালেখার পাশাপাশি তারা এগুলো সমন্বয় কিভাবে করছেন? দেখুন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলেছি, কিন্তু এটা আসলে ইনফর্মাল কথা এবং ইনফর্মাল কথায় তারা যতটুকু জানাচ্ছে যে তাদের যে কমিউনিটি রয়েছে, সোশ্যাল মিডিয়া কমিউনিটি, সেই থ্রুতেই, সেই মাধ্যমেই কিন্তু আসলে তারা পরস্পরের যে যোগাযোগ, সেই যোগাযোগটা করছেন এবং তাদের যে কর্মসূচি সেইগুলো তারা একজন থেকে আরেকজনের কাছে জানিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু আসলে এই অবস্থা দিয়ে তাদের চলছে এবং তারা যেহেতু আজকে এখানে মোটামুটি এক ধরনের ফর্মালি ব্রিফ করলো এবং ব্রিফ করে জানালো যে কালকে দুপুরের পর আবার আন্দোলন শুরু করবেন তারা, সেক্ষেত্রে এখন বিষয়টা আসলে সারা দেশের শিক্ষার্থীদের কাছেই পৌঁছে গেছে। আমরা যদি একটু সোশ্যাল মিডিয়ার কথা বলি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে আগামীকাল পরীক্ষার পর আন্দোলন হবে, 2টা বা 3টার সময় তারা আন্দোলনে নামবে, এই ধরনের আলাপ আলোচনাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে। অর্থাৎ আমরা যদি একদম বিগত সময়ের কয়েকটি আন্দোলন দেখি, আমরা কিন্তু দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন এস্টাবলিশ হয়ে থাকে এবং এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। জি বনি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু আমি চলে যাচ্ছি অধ্যাপক নূরে আলম সিদ্দিকী আপনার কাছে। অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, আপনি তো শুনছিলেন যে পরীক্ষার্থীরা বা যারা আন্দোলনে রয়েছেন তারা কিভাবে পড়ালেখার পাশাপাশি আন্দোলনে সমন্বয় করছেন, অর্থাৎ একাংশের মনোযোগ কিন্তু অনেকটা পড়ালেখার বাইরে রয়েছে, আন্দোলনের দিকে রয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে পরীক্ষা নিয়ে কোনো সংকট থাকলে সেটা তো মীমাংসার সুযোগ রয়েছে, তাহলে কেন পরীক্ষা বাতিল চাওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। একটা কথা বলি আপনাকে, যে পরীক্ষা আসলে পড়ালেখা করতে হয় এবং পরীক্ষা পড়াশোনা করেই দিতে হয়, এই সংস্কৃতির বাইরে ছিল অনেকদিন থেকে। এবং এগুলা বিগত বছরগুলোতে আমরা দেখছি বেশ কিছু ট্রেন্ড আসছে। আপনি খেয়াল লক্ষ্য করলে দেখবেন যে শিক্ষার্থী এখান থেকে নাম, আপনি দেখেন নটরডেম বলেন, হলি ক্রস বলেন, বিকারুন বলেন, অন্য ভালো এবং জেলা পর্যায়ে স্কুলগুলো আছে সেগুলোকে আপনি দেখেন, এই শিক্ষার্থীগুলো কিন্তু এখানে নাই। এরা কিন্তু ওই পড়ালেখায় মনোনিবেশ করতেছে, সেটাই আছে। তো একটা সিদ্ধান্ত যখন সরকার, এই বিশেষ করে পাবলিক পরীক্ষার মতো এত বড় একটা কর্মযজ্ঞ যখন সরকার সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু সরকার একা নিতে পারে না। এখানে সরকারের হাত বলতে যেটা বুঝাচ্ছি, যে মানে কালেকটিভ স্টেক হোল্ডার কারা, আপনি সংশ্লিষ্ট এলাকার মানে প্রত্যেকটা উপজেলা বা জেলার ডিসি, এসপি, পুলিশ সুপার, তারপর আপনার
বোর্ডের চেয়ারম্যান সমস্ত এবং অভিভাবক শিক্ষার্থীরাও কিন্তু সেখানে থাকে। সবার সিদ্ধান্ত মোতাবেক কিন্তু এই পরীক্ষাটা ঢাকা বোর্ডে মানে অন্যান্য সব জায়গায় হবে, চিটাগাং হবে না, সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা আমরা নর্মালি এই বিষয়টাই জানি। এটা কিন্তু হুট করে আপনি বললেই আপনার মুখের কথায় পরীক্ষাটা বাদ দিয়ে দিবে এমন কিন্তু হয় না। দেখেন কত চমৎকার একভাবে মানে আমি আজকে সংসদটা আমি যে কোনো কারণে হোক একটা চোখে আসছে, তখন দেখলাম যে শিক্ষামন্ত্রী খুব সুন্দরভাবে বলেছেন যে ঠিক আছে, যে পরীক্ষাগুলো যদি এরকম হয় যে যে পরীক্ষা যে সকল বোর্ডে পরীক্ষা হয়েছে শিক্ষার্থীদের দাবি তো একটা হলো যে এই দুর্যোগপূর্ণ না হয় পরীক্ষা নেওয়া। দেখেন যখন বৃষ্টিটা শুরু হয়েছে তখন কিন্তু সকালে যে অবস্থা ছিল সেই অবস্থা 9টা 10টার দিকে শুরু হয়েছে, এবং এই প্রেডিকশনটা কিন্তু করাটা খুব কঠিন বাংলাদেশে এখন, যে হঠাৎ করে কোন জায়গায় জলাবদ্ধতা হয়ে যাচ্ছে এবং সেখানে পানি উঠে যাচ্ছে, এই জায়গাগুলো একটু কঠিন। এখানে আপনার যে সাথে একটি বিষয়টা যেটা বিষয় যোগ করতে চাই যে জুন জুলাই এটি তো পুরোপুরি বর্ষাকাল বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং এই রকম পরিস্থিতিতে বা এরকম আবহাওয়ায় তো এর আগেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং হুম স্বয়ং হুম। শিক্ষামন্ত্রী কিন্তু সংসদে দুঃখ প্রকাশ করেছেন এত কিছুর পরেও কেন আহ, শিক্ষার্থীরা পড়ালেখায় না ফিরে আন্দোলনে যাচ্ছেন। আপনার কি মনে হয়? না, দেখেন প্রথম কথা হলো যে এই যে জুন জুলাই বাংলাদেশের ঋতু চক্রের যে বৈশিষ্ট্য, সেখানে জুন জুলাইতে বৃষ্টি হবে এটা স্বাভাবিক। বরঞ্চ যেটা হওয়া উচিত সেটা হলো যে এই যে মানে আস্তে আস্তে পরীক্ষার সময়টা, অর্থাৎ শিক্ষার্থীদেরকে তো আপনি একাডেমিক টাইম ইয়ার যেটা সেই 2 মিনিট 2 বছর সময় তাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এই জন্য এই কাজটা যেটা করতে হবে, একবার হুট করে আপনার পরীক্ষা মনে করেন ফেব্রুয়ারি মাসে নিয়ে আসতে পারবে, এটা পারবে না। সেক্ষেত্রে সময়টা কি করতে হবে, আস্তে আস্তে কমিয়ে কমিয়ে নিয়ে এসে সে একটা পর্যায়ে হয়তো ওই সাইকেলটা কমপ্লিট করবে, তখন সেটা এসে হয়তো আপনার ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলের দিকে হয়তো পরীক্ষাটা হতে পারে। আমি যেটা বলছি যে আন্দোলন করার যে প্রক্রিয়াটা সেটা হলো কি, দেখেন এই যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বোলার একটা স্কুলে প্রশ্ন কঠিন হয়েছে, সেই কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তার মানে কি ওরা পড়াশোনাই করে নাই? পড়াশোনা করলে যারা পড়াশোনা করছে তারা কখনোই এরকম ভাঙচুর করতে পারে না, এগুলো আমরা দেখি। এখন প্রশ্নটা হলো এর সাথে আপনি যদি মিলাই দেখেন, আপনি নিশ্চিত থাকেন কিছু ইন্ধনদাতা গোষ্ঠী আছে, তারা কিন্তু এর সাথে সম্মিলিতভাবে একসাথে হয় এবং সরকারকে একটা বেকায়দা ফেলানোর চেষ্টা করে। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে শিক্ষার্থীদের জন্য প্রত্যেকে, আমরা যারা অভিভাবক শিক্ষক যারা আছি প্রত্যেকে কিন্তু এটা সদ হয়, এবং তাদের প্রতিই কিন্তু আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো ওদের পক্ষেই যায়। যেমন ধরেন আপনি ফিজিক্সের 2টা প্রশ্ন ইয়ে হয়েছে এবং সেটা অলরেডি প্রেস রিলিজের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী সমানভাবে নাম্বার পেয়ে যাবে। একইভাবে আপনি যদি কুমিল্লার দিকে দেখেন, সেখানে একটা কেন্দ্রের মধ্যে পরীক্ষাতে আসতে পারে নাই 97 না 92টা 93টা কেন্দ্রের মধ্যে, সেখানে একটা কেন্দ্র 900 জন শিক্ষার্থীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে তাদেরকে পুরো সময় দিয়ে সেই কাজটা করা হয়েছে। এবং আরো বলে দেওয়া হয়েছে যদি কোনো কারণে এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে শিক্ষার্থীরা যেন আপনার ওই যে সময়টা নিয়ে, যেন ধরেন কেউ যদি 1 ঘন্টা পরে পরীক্ষা শুরু করুক, বৃষ্টি কমে গেলে 11টা পর্যন্ত পরীক্ষা শুরু করবে, সেটা হয়তো 2টা বাজে পর্যন্ত চলবে। তার মানে কি প্রত্যেক জায়গায় সরকার ফ্লেক্সিবল। এখন এই যে আন্দোলনগুলো এগুলো হচ্ছে কি, ওই যে আপনার আমি বলবো যে এক দল আছে যারা কখনো পড়াশোনা করে না, আড্ডা টিকটক এসব নিয়ে থাকে। এখন পরীক্ষা তো পড়ে পাস করতে হবে। আর যেহেতু সরকারের একটা নির্বাচনী ইশতেহারের মধ্যে এবং সরকার যেটা চায় যে মানসম্মত শিক্ষাটাকে এনশিওর করা, সেখানে নকলটা বাদ দেওয়াটা হলো সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের মধ্যে যে সকল শিক্ষার্থীগুলো পড়ে গেছে তারাই কিন্তু এই আন্দোলনগুলো করছে। জি। এবং আগামীকালকে যেহেতু শিক্ষামন্ত্রীর বক্তব্য খুবই ক্লিয়ার এবং সরকারের বক্তব্য ক্লিয়ার, সেক্ষেত্রে আন্দোলনের কোনো মানে হয় কিনা এটা আমার জানা নেই। আমার মনে হয় সরকার এটাকে খুব সিরিয়াসলি দেখবে এবং বিষয়টাকে এরকম হওয়া উচিত যে ধরেন কি হতে পারতো, একটা হতে পারতো এইভাবে জি। যে আমার পরীক্ষার অধ্যাপক প্রশ্ন। নূরে আলম সিদ্দিকী, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনাকে এবং বনি ইবনে কামাল, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।